বান্দরবানে বম জাতিসত্তার ওপর নিপীড়ন নির্যাতন থামছেই না। কেএনএফের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে প্রতিনিয়ত গ্রেপ্তার, হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। গত 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের 3টি শাখায় নাটকীয় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে 7 এপ্রিল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে কেএনএফ বিরোধী যৌথ বাহিনীর অভিযান শুরু করা হয়। রুমা, রোয়াংছড়ি, থানচি সহ বিভিন্ন এলাকায় চলমান এ অভিযানে এখন পর্যন্ত শিক্ষার্থী, খেলোয়াড় সহ বম জাতিসত্তার অন্তত 16 জন হত্যার শিকার হয়েছেন এবং শতাধিক নারী পুরুষকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অনেককে আটকের পর এখনও আদালতে সোপর্দ করা হয়নি। যৌথ বাহিনীর অভিযানে নিপীড়ন ও হয়রানির ভয়ে বম জাতিসত্তার লোকজন নিজ ঘরবাড়ি থেকে পালিয়ে গিয়ে হয় পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছেন, নতুবা বনে জঙ্গলে পালিয়ে থেকে চরম খাদ্যাভাব ও মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। কেএনএফ দমনের সামরিক কৌশল হিসেবে 5 কেজির বেশি চাল ক্রয় ও বহনে নিষেধাজ্ঞা আরোপের কারণে সেখানে খাদ্যাভাব আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। মোট কথা, বম জাতিসত্তার উপর নিপীড়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো একটি জাতি এখন নিশ্চিহ্ন হয়ে যাবার উপক্রম হয়েছে। নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকার বম জাতিসত্তার উপর যেভাবে নিপীড়ন চালাচ্ছে তা মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর অন্য কিছু বলা যায় না। যৌথ অভিযানের নামে সরকার তথা নিরাপত্তা বাহিনী পুরো বম জাতিসত্তার বিরুদ্ধে এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূলীকরণ চালাচ্ছে, যা কোনো সভ্য ও বিবেকবান মানুষ কখনো মেনে নিতে পারে না। এমতাবস্থায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রান্তিক বম জাতিগোষ্ঠীকে রক্ষার জন্য সবাইকে সোচ্চার হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তা না হলে বাংলাদেশ থেকে বম জাতিসত্তা চিরতরে হারিয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং অবিলম্বে বম জাতিসত্তার ওপর নিপীড়ন বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।